নমস্কার বন্ধুরা, আজও চলে এসেছি অন্যরকম একটা ভিডিও নিয়ে। আশা করছি আপনাদের সবার খুব ভালো লাগবে। তাহলে চলুন শোনা যাক। হ্যাঁ, তার আগে একটা কথা বলবো, আজ যারা আমার চ্যানেলে প্রথমবারের মতো ভিডিওটা দেখছেন বা শুনছেন তাদেরকে বলছি, যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন, আর পাশে রাখা বেল আইকনটাকে ক্লিক করে দেবেন, যাতে যখন যখন আমি ভিডিও ছাড়বো আপনার কাছে গিয়ে পৌঁছে যায় সবার আগে। তাহলে চলুন শোনা যাক। বন্ধুরা, আমরা ছোট থেকেই কিন্তু বড়দের মুখে একটা কথা শুনে বড় হচ্ছি, যে জন্ম, মৃত্যু আর বিবাহ এই তিন আগে থেকেই নাকি নির্ধারণ করা হয়ে থাকে। অর্থাৎ এই তিনটে জিনিস ভগবান আগের থেকেই ঠিক করে দেন এবং এর ওপরে কারো হাত থাকে না। কিন্তু কথাটা কি পুরোপুরি সত্য? আমাদের অনেকের অনেক সময় মনে হয়, এই চিন্তা আসে যে যদি সব কিছুই আগে থেকে ঠিক করা থাকে তাহলে ধর্ম, কর্ম, পূজা অর্চনা এসবের কারণ কি? এই বিষয়ে আসল সত্য কথাটা যে কি সেটা ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বলেছেন। তাহলে চলুন দেরি না করে জেনে নেওয়া যাক ভগবান শ্রীকৃষ্ণের এক পরম ভক্তের কাহিনী, যার কুষ্ঠিতে মৃত্যুযোগ ছিল। সেই ব্যক্তির চিকিৎসা করতে গিয়ে ডাক্তার বলেই দিয়েছিলেন তার বাঁচার আর কোনো সম্ভাবনা নেই। বন্ধুরা, আজকের এই কাহিনীটি শোনার পর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি আপনার ভক্তি আর ভালোবাসা দুটোই বেড়ে যাবে। কলকাতার ভিআইপি নগরের বাসিন্দা সুকান্তবাবু, তার বয়স এখন 82 বছর। যখন তার বয়স মাত্র 36, ডাক্তারেরা বলেছিলেন তিনি আর বাঁচবেন না। কিন্তু তিনি মৃত্যুকে জয় করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণের অপার করুণার ফলে। সুকান্তবাবুর জন্মের সময় তার বাবা মা এক বিখ্যাত জ্যোতিষীকে দিয়ে সুকান্তবাবুর কুষ্ঠি তৈরি করেছিলেন। জ্যোতিষী সেই কুষ্ঠি তৈরি করার পর সুকান্তবাবুর মা বাবাকে জানান যে 34 থেকে 38 বছরের মধ্যে সুকান্তবাবুর জীবনে মৃত্যুর বিপদ ঘনিয়ে আসছে, যা কাটিয়ে ওঠা প্রায় অসম্ভব হয়ে উঠবে। সুকান্তবাবুর মা বাবা তখন নিজের সন্তানের কুষ্ঠিতে মৃত্যুযোগ দেখে প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলেন, কিন্তু তারা সুকান্তবাবুকে এই কথা কখনো জানাননি। বাল্যকাল থেকেই সুকান্তবাবুর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি গভীর নিষ্ঠা ছিল। যখন তিনি প্রথমবার নিজের মা বাবার সাথে বৃন্দাবন যান তখন তার বয়স মাত্র 7 বছর। বৃন্দাবনে তার পরিবার এক সিদ্ধ সাধকের দর্শন লাভ করে। তিনি তাদের বলেছিলেন, অনেক পুণ্যকর্মের কারণে একটি আত্মা মানবজনিতে জন্মগ্রহণ করতে পারে। তাই মানবজনিতে জন্মগ্রহণ করার পর মানুষের প্রধান কর্তব্য হল দরিদ্রের সেবা করা, পশু পাখির সেবা করা, ধর্মের পথে চলা, ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করা, কীর্তন করা, ভজন গাওয়া এবং গীতা পাঠ করা। এই রকম সৎকর্ম ও ভগবান শ্রীকৃষ্ণের আরাধনার মাধ্যমে মানবজনি থেকে সম্পূর্ণ মোক্ষ লাভ করা যায়। অর্থাৎ মৃত্যুর পর এই জন্ম মৃত্যুর বন্ধন থেকে চিরকালের জন্য মুক্তি পাওয়া যায়। এই কথাগুলো বালক সুকান্তের মনে রেখাপাত করে গিয়েছিল। বৃন্দাবন থেকে ফেরার পর তিনি নিয়মিত ঠাকুর ঘরে বসে মায়ের সাথে ভগবান শ্রীকৃষ্ণের পূজা করতেন। তার বাবা মাকে গীতা পাঠ করে শোনাতেন, আর তিনি নিয়মিত ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করতেন। ধীরে ধীরে তিনি বয়স বেড়ে ওঠার সাথে সাথে নিজেই গীতা পাঠ করা শুরু করেন। মন্দিরে যাওয়া, পূজা দেওয়া, ভগবান শ্রীকৃষ্ণের ভজন কীর্তন করা, ভিক্ষুকদের অন্নদান করা তার দৈনন্দিন জীবনের প্রধান কর্তব্য হয়ে উঠেছিল। ছোটবেলা থেকেই সুকান্তবাবু খুব মেধাবী ছাত্র ছিলেন। মাত্র 27 বছর বয়সে সুকান্তবাবু প্রথম চেষ্টাতেই ইন্ডিয়ান ডিফেন্স অ্যাকাউন্ট ডিপার্টমেন্টে একটি চাকরি পেয়ে গেলেন। ছেলের এত বড় চাকরি পাওয়ার সংবাদ যখন তার বাবা মা পেলেন, তখন তাদের বুঝতে বাকি রইল না যে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে তাদের ছেলে এত বড় চাকরি পেয়েছে। এত বড় দায়িত্ব পাওয়ার সত্ত্বেও সুকান্তবাবু রোজ সকালে স্নান করে শুদ্ধ পোশাক পরিধান করে নিয়মিত মন্দিরে যেতেন।
দরিদ্র সেবা করতেন এবং প্রতিদিন অফিসের নিজের দায়িত্ব পালন করার আগে গীতা পাঠ করা তার নিত্য নৈমিত্তিক কাজ ছিল। ভগবান শ্রীকৃষ্ণের প্রতি এমন ভক্তি দেখে তার সহকর্মীরা সবাই বিস্ময়ে হতবাক হয়ে যেতেন। বছরে একবার ছুটি নিয়ে মা বাবার সাথে তিনি বৃন্দাবনে যেতেন। সেখানে গিয়ে শ্রীকৃষ্ণের পুজো করতেন, ভজন কীর্তন শুনতেন এবং সেই সিদ্ধ সাধকের সঙ্গে দেখা করে তার মুখে ভগবান শ্রীকৃষ্ণের লীলা কাহিনী শুনতেন। এত বড় চাকরি পাওয়া সত্ত্বেও তিনি জীবনে কখনো লোভ করেননি, কখনো অহংকারও করেননি। যখন সুকান্তবাবুর মা বাবার একটু বয়স হয়ে গেল তখন তাদেরকে সুকান্তবাবু গীতা পাঠ করে শোনাতেন। কিছুদিন পর সুকান্তবাবু বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। তিনি এক কৃষ্ণ ভক্ত নারীকে বিবাহ করেছিলেন। যখন তার বয়স 32 বছর হলো তখন তিনি নিয়মিত মন্দিরে গিয়ে ঠাকুর ঘরের পূজা দেওয়া শুরু করলেন। একদিন মধ্যরাতে তিনি খুব অসুস্থ বোধ করতে লাগলেন। তার অসুস্থতা যখন খুব বেড়ে গেল তখন তার মা বাবা স্ত্রী কিছুই বুঝে উঠতে পারছিলেন না। তখন সুকান্তবাবুর মা বাবার হঠাৎ মনে পড়ল সেই কুষ্টিতে লেখা ভগবানের নাম জপ করা মাত্রই তাদের দুশ্চিন্তা কেটে গেল এবং মাথায় একটা বুদ্ধি এলো। তখন সুকান্তবাবুর বাবা নিকটবর্তী এক বেসরকারি হাসপাতালে ফোন করে অ্যাম্বুলেন্স ডেকে পাঠালেন। যখন অ্যাম্বুলেন্স এলো তখন সুকান্তবাবুকে সেই হাসপাতালে নিয়ে যাওয়া হলো। তার শারীরিক অবস্থা খুবই খারাপ ছিল। শারীরিক অবস্থা এতটাই খারাপ ছিল যে অ্যাম্বুলেন্স হাসপাতালে পৌঁছানো মাত্রই তাকে আইসিইউতে ভর্তি করানো হলো। সুকান্তবাবুর তখন প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছিল। তার মা বাবা এবং স্ত্রী প্রচণ্ড ভেঙেও পড়েছিলেন। তারা শ্রীকৃষ্ণের একটি মূর্তির সামনে দাঁড়িয়ে অঝরে কাঁদতে লাগলেন। যাই হোক, সেই রাত কাটার পর ডাক্তার পরের দিন তাদের জানালেন যে তাদের ছেলের অবস্থা খুব একটা ভালো নয়, তার হার্টে কিছু একটা গভীর সমস্যা দেখা দিয়েছে। তাই তার সমস্ত টেস্ট না হওয়া পর্যন্ত এবং শারীরিক উন্নতি না হওয়া পর্যন্ত আইসিইউতেই রাখা হবে। ডাক্তারবাবুর এই কথা শোনার পর সুকান্তবাবুর পরিবার এবং তাদের অত্যন্ত ভয়ভীত হয়ে পড়লেন, কিন্তু তাদের আস্থা ছিল ভগবান শ্রীকৃষ্ণের ওপর। তারপর প্রতিদিন ভিজিটিং আওয়ারে সুকান্তবাবুর মা যেতেন, গিয়ে তাকে খাইয়ে দাইয়ে আসতেন। এইভাবে 7 দিন অতিক্রান্ত হওয়ার পর সুকান্তবাবুর শারীরিক অবস্থা আরও খারাপ হয়ে গেল। তখন ডাক্তারবাবু তাকে সমস্ত টেস্ট এবং সব কিছু করার পর ডাক্তার সুকান্তবাবুর পরিবারকে জানালেন যে তার হাতে আর কিছুই নেই, এখন সব কিছু ভগবানের ওপর নির্ভর করছে। কিন্তু অবিশ্বাস্যভাবে ডাক্তারের মুখে এই কথা শোনার পরেও সুকান্তবাবুর মা বাবা এবং স্ত্রী বিচলিত হলেন না, কারণ তাদের অটুট বিশ্বাস ছিল ভগবান শ্রীকৃষ্ণের ওপর। তারা প্রতিদিন ভোরবেলা উঠে স্নান করে শুদ্ধ পোশাক পরে মন্দিরে যেতেন। ভগবান শ্রীকৃষ্ণের পুজো দিয়ে ভগবানের সামনে বসে সুকান্তবাবুর জন্য প্রার্থনা করতেন। সুকান্তবাবুও অত্যন্ত ভালো স্বভাবের মানুষ ছিলেন, তাই প্রতিবেশীরাও তার জন্য প্রার্থনা করতেন। তার বাবা মা এবং তার স্ত্রী দীর্ঘক্ষণ শ্রীকৃষ্ণের দিকে তাকিয়ে বসে থাকতেন। আর তারপর একদিন পরম করুণাময় ভগবান শ্রীকৃষ্ণ এমন লীলা দেখালেন যা শুনলে সত্যি আপনারা অবাক হয়ে যাবেন। স্বপ্ন দেখলেন। স্বপ্নে তিনি দেখলেন তিনি অচেতন হয়ে পড়ে আছেন এবং তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। এই দৃশ্য অনুভব করার পর তিনি ভগবান শ্রীকৃষ্ণকে স্পর্শ করার জন্য তার চোখ খুলে ফেলেন। এই চোখ খোলা দৃশ্য দেখে উপস্থিত নার্স দ্রুত ডাক্তারকে খবর দিলেন। ডাক্তার এসে সুকান্তবাবুকে দেখে তো খুবই অবাক হয়ে গেলেন, কারণ সুকান্তবাবু সেই অবস্থায় চেতনা ফিরে পাওয়ার জন্য সম্ভাবনাই ছিল না। ডাক্তারবাবুরা এই ঘটনাকে মিরাকেল বলে সম্বোধন করলেও সুকান্তবাবুর
মা বাবা এবং স্ত্রী জানতেন এই সব কিছুর সম্ভব হয়েছে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে। এই ঘটনাটা শুনে ডাক্তারবাবুরাও অবাক হয়ে বসে রইলেন, কারণ ডাক্তারবাবুর জীবনেও এই ঘটনা সম্পূর্ণরূপে নতুন এবং আনন্দদায়ক, যাকে তিনি মিরাকেল বলে সম্বোধন করেছিলেন। তার কুষ্ঠির মৃত্যুযোগকে তিনি এইভাবে এড়িয়ে যেতে সক্ষম হয়েছিলেন। সুকান্তবাবুর মা বাবা পরলোক গমন করলেও সুকান্তবাবু এখনও পর্যন্ত জীবিতই রয়েছেন এবং তার স্ত্রীর সঙ্গে ৮২ বছর বয়সেও ভিআইপি নগরের বাড়িতে অত্যন্ত আনন্দের সাথে জীবন কাটাচ্ছেন। বন্ধুরা, বলা যায় যে নিয়মিত শুদ্ধ মনে ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করলে, ভগবানের কীর্তন বা ভজন শ্রবণ করলে এবং গীতা পাঠ করলে ব্যক্তির জীবন থেকে নানা রকম বাধা বিঘ্ন এবং দুঃখ কষ্ট দূর হয়ে যায়। তাই বন্ধুদের সবার সম্বন্ধে একটা কথাই বলবো, যদি হাতে সময় থাকে তাহলে নিয়মিত ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ ও গীতা পাঠ অবশ্যই করবেন এবং সময় পেলেই অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের লীলা কাহিনী শ্রবণ করবেন। মানুষের জ্ঞানের পরিচয় পাওয়া যায় তার কথায়, যোগ্যতার পরিচয় পাওয়া যায় তেমনি তার কর্মে, আর বংশের পরিচয় পাওয়া যায় তার ব্যবহারে। তাহলে বন্ধুরা, আজকের মতো এই ভিডিওটা এই পর্যন্তই। কার কেমন লেগেছে অবশ্যই কিন্তু একটা মিষ্টি কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে একদম ভুল করবেন না। তাহলে আবার দেখা হবে আপনাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ আপনারা ভীষণ ভালো থাকবেন, একে অন্যের সাথে জুড়ে থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, নমস্কার।